এই গল্পটা এক দেশের, যে দেশ কমিউনিজমের অন্ধকার থেকে উঠে এসেছে নতুন স্বপ্নে। পাহাড়, নদী, ইতিহাস আর মানুষের চোখে লেখা এক সংগ্রামের নাম আলবেনিয়া। ইউরোপের দক্ষিণ পূর্বে বালকান অঞ্চলে অবস্থিত এই ছোট্ট দেশটা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রগুলোর একটি। ১৯৪৬ থেকে ১৯৯১, প্রায় ৪৫ বছর ধরে কঠোর কমিউনিস্ট শাসনে ছিল আলবেনিয়া। ধর্ম ছিল নিষিদ্ধ, বিদেশি যোগাযোগ ছিল সীমিত, আর জনগণ ছিল এক অদৃশ্য দেয়ালের ভেতর বন্দী। কিন্তু সময় বদলেছে। ১৯৯১ সালে গণতন্ত্রের পথে পা রাখে আলবেনিয়া। শুরু হয় এক নতুন অধ্যায়, সংগ্রামের, পরিবর্তনের আর স্বপ্নের। আজকের আলবেনিয়া একটা দেশ যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায়, যারা নিজেদের ইতিহাস ভুলে নয়, বরং সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। আলবেনিয়া সংস্কৃতি বালকান ঐতিহ্যে ভরপুর। লোকসঙ্গীত, ঐতিহাসিক পোশাক আর পরিবারকেন্দ্রিক জীবনধারা এখানে এখনও জীবন্ত। ইসলাম ও খ্রিস্টান ধর্মের মিশ্রণ থাকলেও ধর্মনিরপেক্ষতা এখানে গভীরভাবে গেঁথে আছে। ভাষা, শিপ অর্থাৎ আলবেনিয়ান, একান্ত নিজস্ব, একান্ত গর্বের। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় কৃষি, পর্যটন, নির্মাণ আর পরিষেবা খাতই মূল চালিকা শক্তি। ২০২৫ সালে আলবেনিয়ার জিডিপি দাঁড়িয়েছে $27.3 বিলিয়ন, পার ক্যাপিটা আয় $11,139। কিন্তু চ্যালেঞ্জও আছে। দুর্নীতি, বেকারত্ব, ইইউ স্ট্যান্ডার্ডে পৌঁছানোর লড়াই। সরকার এখন ডিজিটালাইজেশন, পাবলিক সার্ভিস রিফর্ম আর রিজিওনাল কানেক্টিভিটির দিকে নজর দিচ্ছে। প্রকৃতি, আলবেনিয়ান রিভিয়েরা, লেক ওহরিড, বেরাত, পাহাড় আর সমুদ্রের মিশেলে এক অপূর্ব সৌন্দর্য। পর্যটন এখন আলবেনিয়ার অর্থনীতির অন্যতম শক্তি। ২০২৫ সালে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছে এই দেশে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আলবেনিয়া কি পারবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে? তারা কি পারবে নিজেদের ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামকে সম্মান জানিয়ে সামনে এগোতে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আজ আমরা শুধু জানলাম এক দেশের গল্প, যারা অন্ধকার থেকে আলোয় আসার চেষ্টা করছে। সাবস্ক্রাইব করো এমন আরও আবেগঘন গল্পের জন্য।